আমি মানি, কিন্তু সাইজ নাই। কিন্তু এও এতদিনের পুরাতন মালা এটার চলে। এখন যে ডিজিটাল সোনার মালা নামছে রে, হায় হায়, তুই খালি পুরাতন মালা আমাকে খুলে দে। মুসলমানের বাচ্চা ভাত ছোঁয়া আদা করতেছি, আগামী বছর এই সময় তোকে 2 ভরি সোনার ডিজিটাল মালা বেড়া দেবো রে। এমন পোষ মারছে বুঝলেন, ওই মালা খুলে স্বামীর হাতে দিচ্ছে। স্বামী বিক্রি করে জমি লিছে 1 বছর, আর কোনো খোঁজ নাই। 1 বছর পরে মেয়ে বউ বলতেছে, কে গো, গত বছর এই দিন মালা খুলে দিলাম, 1 বছর হয়ে গেল, আপনি আমার 2 ভরি সোনার মালা দিবার চাইছিলেন। স্বামী বলতেছে, তুই বলবি সে তো ওয়াজ শুনিস না। বউ কয়, বলবি সে তো কি ওয়াজ করছে? বলবি সে তো ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া কোনো পুরুষের জন্য সাজাই জায়েজ নাই। তাহলে তুই গলাত মালা দিয়ে কার সামনে রাখাবো? তুই তো আমার জন্য মালা পরবি, তো মালা ছাড়াই যদি তোকে ভালো লাগে তা খামাখা মারার কি দরকার আছে? প্রেম হলো অন্তর জিনিস। বউ কয়, আল্লাহ রে, এর মতন সিটার তো দুনিয়াতে নাই। এইরকম কিছু স্বামী আছে না নাই, বইয়ের জিনিস বেচা খাই। ধরে বলেন কার জিনিস? আলী বলতেছেন, ফাতেমা তোমার ওন্না বিক্রি করবার যায় বারবার আমার মনে হয়, যদি খরিদ্দার হঠাৎ জিজ্ঞাসা করে ওন্নাটা কার, আর আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে অবশ্যই মনে মনে বলবে আলী দুর্বল হয়ে গেছে। আলী বলে, ফাতেমা ওই ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছিলাম, বের করার কোনো সাহস পাচ্ছিলাম না। এমন সময় দিকে খরিদ্দার আমার সামনে এসে সালাম দেয়, বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা আমি আশ্চর্য হয়ে গেলাম, পকেটের অন্যার খবর আল্লাহ জানে, আমি জানি, দুনিয়ার কেউ জানে না। অথচ খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি পকেট থেকে অন্না বের করলাম, তাকায় দেখি খরিদ্দার ব্যাগের মুখটা ফাঁক করে ধরলো, ব্যাগের মধ্যে অন্না দিলাম। ওই খরিদ্দার একটাবার অন্যার দিকে তাকাইলো না, ব্যাগের মাঠটা চাইপা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়া খরিদ্দার যখন চলে গেল, ফাতেমারে শোনো, ওই 6টা দিরহাম এক দৌড় দিলাম খাবার দোকানে। দোকানদারকে বললাম, ভাই দেরি করো না, এই 6টা দিরহামের যে খাবার হবে একটা টোপলা করে আমার হাতে দিয়ে দাও। দোকানদার 6টা দিরহামের খাবার টোপলা করে যখন আমাকে দিবে, আমি 6টা দিরহাম দিব, টোপলা খানা নিব। এমন সময় একটা ফকির এসে আমাকে সালাম দেয়, বলে, আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহর হস্তে একটু খাবার দিবার পারবা না? আলী বলে, ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, আমি যেন ফকিরকে বলি আল্লাহর হস্তে মাফ করো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর উপরে রাগ করিস না, সাইলকারীকে খালি খালি ফিরাই দিস না। আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম, 6টা দিরহামের মধ্যে একটা দিরহাম ফকিরকে দিব, 5টা দিরহামের খাবার নিয়ে হাসান হোসেনের কাছে যাব। এই সিদ্ধান্ত করে একটা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে বলে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে একটা দিরহাম দিলে আল্লাহ ওয়াফা ইলাইকুম তোকে ফিরিয়ে দিবে 10টা দিরহাম। ফকিরকে 2টা দিরহাম দিলে আল্লাহ 20টা দিরহাম দিবে। আলী রে 6টা দিরহাম যদি ফকিরকে তুই দিয়া দিস, আল্লাহ তোকে কোরআনের আইন অনুযায়ী 60টা দিরহাম ফেরত দিবে। আলী বলে, ফাতেমা আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যেই মাত্র দিলাম, ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বললেন, আলী ভাই খবর কি, এই খাবার টোপলা কি নিবেন না? আলী বলে, ও দোকানদার 1 টোপলা খাবার নিব না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। আলী বলতে, ফাতেমা রে দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে মন খারাপ করে ঘুরতেছিলাম, আবার বিশ্বাস করতেছিলাম আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফ করবে না। আমি যখন বাজারে ঘুরতেছিলাম, এমন সময় দেখে এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমার সালাম দিয়ে বলে, আলী ভাই অযথা বাজারে ঘোরা কোনো দরকার নেই, এই উটটাকে আপনি কিনবেন। আলী চোখের পানি নিয়ে বলে, উঠলা ভাই আমার পকেটে একটাও টাকা না, আমি কেমনে কিনবো? উঠলা বলতেছে, 100 দিরহামে বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী বলে, ফাতেমা রে জীবনে এমন সুযোগ কোনোদিন আমি পাই নাই। 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উট বিক্রির বাজারে গেলাম, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে, ও নবীর শিক্ষামন্ত্রী কবে থেকে এই উট কিনা বেচার ব্যবসা শুরু করলেন? সোনারা বলেন, হযরত আলী ছিলেন আল্লাহর নবীর শিক্ষামন্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল তখন কি ছিলেন?
রাসূল ছিলেন মদিনার রাষ্ট্রপতি। এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল ছিলেন মদিনার, আর আলী ছিলেন শিক্ষামন্ত্রী, আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, ওমর ফারুক ছিলেন আইনমন্ত্রী, ওসমান গনি ছিলেন অর্থমন্ত্রী। সোনালো বলে। আর আমাদের কতগুলা নেতা কয় লেতা লেতা, ইসলামে বলে রাজনীতি নেই। সাপাত খালি বাড়ির দরকার, কিন্তু ইসলামের যদি রাজনীতি না হয় তাহলে ওমর কি? আচ্ছা, চিন্তা করার দরকার আছে। রাজনীতি মানে বোঝা লাগবে তো। ফকির গেছে বাদশাহ সাদাতের দরবার, যা দেখে বাদশাহ সাদাত মসজিদের মধ্যে ঢুকে দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির। ফকির কয়, কে রে? কার রাজনীতি? আমি তো বাদশার কাছে আসলাম রে। আসে থেকে বাদশাই ফকির, তাহলে রাজাকে? প্রত্যেকটা হাদিস সাহেব, আপনি কোন সালে গেছিলেন? 23 সালে গেছিলেন। প্রত্যেকটা হাদিস সাহেব কাবা ঘর সামনে নিয়ে বলতেছে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনারা বলেন তো, লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? এই যে হাজী সাহেব আল্লাহর কাবা ঘর সামনে তো সাক্ষী দিলেন, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে স্বীকার করি না। এখান থেকে প্রমাণ হলো আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির সম্পর্ক নাই, কিন্তু গোটা ইসলামই হচ্ছে রাজনীতি। সুবহানাল্লাহ কন না কেন? রাজনীতি মানে কার নীতি? বাদশাহ সাধারণ ফকির, তাহলে বাদশাকে? তো বাদশার নীতি তো রাজনীতি। বুঝতে পারেননি? আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলো ধনী, আমরা কি? একটু জোরে কর না কেন? তাহলে আমাদের নীতির নাম কি? না, নিজে ফকির স্বীকার করলেন না ভাইজান, তাহলে আমাদের একটা নীতি আছে না? এই নীতির নাম কি? তাহলে ফখরুল ইসলামের নীতি হলো ফকরা নীতি, রিজভির নীতি হলো ফকরা নীতি, বজরুর নীতি হলো ফকরা নীতি, হাসিল নীতি হলো ফকরা নীতি, তারেকের নীতি হলো ফকরা নীতি, আল্লাহর নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক? তাহলে আপনারা কি বলবেন? গোটা ইসলাম থেকে শুরু করলেন। এত বড় একজন আলেম মানুষ উট বিক্রি করবার গেছে। আপনারা ধাপের হাটত কোনদিন গেছেন? আমি একবার কুরবানি কিনবার যাই, কি বিপদ। হ্যাঁ হুজুর, আপনি একটা আলেম হয়ে এই দালালের ফক করে পড়ছেন। আপনি গরু কিনবেন, লোক পাঠিয়ে দেবেন, আপনি কি বুঝতেছেন? আপনি বুঝতে পারবেন এর দাম কি আর কত চাচ্ছে আপনি বোঝেন? আপনি বাড়ি জানতো আপনার মতন হুজুর এর চলবি না। তা আলীর মতন বড় হুজুর কেউ আছে? আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। রাসূল বলেছে আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই যখন বলে আলী ভাই উটটার দাম কত নিবেন, আলী বলতেছে কত দাম নিব বলবো না, কেউ যদি একটা দেয় সেটাই নিব। একজন দৌড়েছে ওটে রশি ধরে বলতেছে দরদামের কি দরকার, 160 দিরহাম দিয়া দিলা। আলী বলে ফাতেমা উটলাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম এক দৌড়ে দোকানদারের কাছে। খবর কি ভাই? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে 60 দিরহাম দিলেই চলবে। 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে হযরত আলী যখন ফাতেমার দরজায়, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হলো। আপনার বলেন তো, স্বামী যদি দরজা যায়, দরজা খুলবি না বন্ধ হবে? ফাতেমা দরজা বন্ধ করে দিল। দরজা দিয়ে কোনো গল্পই চলতেছে না, জানলাতে বলতেছে অন্যা বিক্রি করার টাকা দেখি, অন্যা বিক্রি করার টাকা দেখি, এক টোপলা হবে। 2 বস্তা কান্দত লিয়া ঢিং ঢিং করাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত 2 বস্তা কোথায় পেলেন এটা না বলবেন, আমি ফাতেমা দরজা খুলবো না। 10,000 টাকা বেতনে চাকরি করেন আর 20,000 টাকা বাসা ভাড়ালেন। হাসিনার পিওন হলো 400 কোটি টাকার মালিক। মাথা চলে? এই কোন মাথা চলে? একটা পিওন বলে 400 টাকা কোটির মালিক, আর হেলিকপ্টার ছাড়া বলে যায় না। বেতন পাও 10,000, বাসা ভাড়া 20,000, ইলিশ মাছ নিয়ে আসো, এ নিয়ে আসো, সে আসো, বউ একটা দিনও করে না। খালি বউ যদি দরজা বন্ধ করতে, মরদ না খায় মরবো কিন্তু হারাম খাবো না। প্রত্যেকটা স্বামী সাইদ হবি। জোরে কর কথা কর না কেন? ফাতেমা দরজা
বন্ধ করে বলে, স্বামী গো, অন্য ব্যক্তির করে টাকা দিয়ে বড় জোরে এক টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো। আলী বলতে, ফাতেমা দরজা খোলো, দরজা খুললি আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে ফাতেমা কষ্ট দিও না, 2 বস্তা কান্দে থাকার কারণে শরীর গরম ভালো লাগছে, একটু দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে খবরদার বলবি না। সুবহানাল্লাহ খান না কেন? পুরুষ কি নারীর তলে না উপরে? এ কথা কন না কেন? এটা কি আমার কথা কছি না আল্লাহর কথা? তো আজকে আমাদের বাংলাদেশে কিছু মরদ মানুষ আছে, তারা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার। এরা আল্লাহ বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে, আর তুমি বলতেছো সমান অধিকার। তার মানে আল্লাহর চাইতে ভালো বোঝো। নারী যদি মা হয় তাহলে বাবার চাইতে মায়ের মর্যাদা অনেক উপরে। কথা কন না কেন? তাহলে বাবা আর মা আপনি সমান করবে তাহলে হবে? মা বড় না বাপ বড়? একেবারে এতদিন ওয়াজ কি শুনছেন? মা বড় না বাপ বড়? আরো জোরে বলেন, কার পায়ের তলে বেহেশত? কোন বাপের পায়ের তলে বেহেশত দুনিয়ার কেউ বলবে পারবে? আপনার বলেন তো ছেলে বড় না মেয়ে বড়? একজন কছে এক মেয়ের বাপ রে, উনি বোধহয় মেয়ের বাপ। ছেলের চাইতে ইসলামে মেয়ের অধিকার অনেক বেশি। সুবহানাল্লাহ কন না কেন? তুমি মেয়ে হও মা, তোমার অধিকার বেশি, তুমি মা হও তোমার মূল্য বেশি। কিন্তু এক জায়গাতে একটু স্বামী আর স্ত্রী এই দুটার মধ্যে একটু আল্লাহ করছে, স্বামী উপরে থাকবে, বউ নিচে থাকবে। যদি সমান অধিকার চাই তাহলে কি হবে? ওই পদ্মার চরে চাটায়ের ঘর, ইলিশ বিক্রি করে ওরা, জ্বালে জ্বালে নেই। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, খালি বালু উঠতেছে পদ্মার চর যায়। এখন জ্বালা বলতেছে বউরে আমার পেশা লাগছে তো। বউ বলতেছে খবরদার, দরজা জানলা খোলা যাবি না, খুললি বালু দিয়ে গোটা ঘর মেখে যাবে। স্বামী বলতেছে আমার পেশাব লাগছে, কি করি? তাহলে ঘরের কোনাত করি। এত বড় মরদ মানুষ কোনাত করলে দুর্গন্ধ লাগবে, তাহলে করবো কি রে? বউ বলে একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, উপরে ওই যন্ত্র বরাবর একটা ছিদ্র করেন, চাটাই তো একটু ছিদ্র করে ওই ছিদ্র দিয়ে কাম সারেন। যখন বইয়ের কান্দর চড়ে ওই ছিদ্র করে ওই দিক দিয়ে পেশাব করছে, 1-1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলে আমারও তো লাগলো, এখন কি করি? স্বামী বলে ছিদ্র করাই আছে, খালি কান্দর চড়বো আর করবো, তো কার নতুন করে ছিদ্র করা লাগবে না, ছিদ্র করাই আছে। এবার স্বামীর কান্দে তোলা ছিদ্র বরাবর পেশাব করে, সব পেশাব দিয়ে স্বামীর বুক ভিজে যায়। স্বামী এই পাগলি, কোন জায়গায় পেশাব করিস আর কোন জায়গায় পড়ে? বউ বলে মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। ধরে কোন কথা ঠিক না? আপনার বলেন সব জায়গায় সমান অধিকার চলবে? তাহলে এই মিছিল যারা করতেছেন একটাবার আয়াতের দিকে খেয়াল করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। এই আয়াতটাই শালীকে বলতে, শালী রে, যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে খবরদার এই বস্তার খবর তুমি বলবা না। অনেকক্ষণ ফাতেমা যখন জেদ করে দরজা না খোলে তখন হযরত আলী 2 বস্তা কান্দে করে আল্লাহর নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, আলীর এই অবস্থা দেখে উঠে এসে আলীর কপালে একটা চুমা দিয়া নবী নিজের হাতে আলীর কাঁধ থেকে 2টা বস্তা নামায়া নিলে। সুবহানাল্লাহ খান। রাসূল তাকায় দেখে আলীর মুখটা ভার। আল্লাহ রাসূল বলে, আলী তোমার 2 বস্তা কান্দর থেকে আমি নবী নিজেই নামা দিলাম, তোমার কপালে একটা চুমাও দিলাম, তারপরেও তোমার মুখ ভার কেন? আলী তোমার মুখটা ভার কেন? আলী বলতেছে, আপনি ভালো হুজুর, আপনি আসলেই মহান, আপনি ভালো, কিন্তু আপনার বেটি। নবী কয় কি? আর বেটি কি? এই কি কি খবর? না না কিছু না। রাসূল বলে, আলী রে, আমার মেয়ে সম্পর্কে একটা বাজে শব্দ উচ্চারণ করতে পারবি না। দুনিয়ার বহু ধনী যুবক আমার ফাতেমা বিয়ে করবার চাইছিল, তাদের সঙ্গে বিয়ে দিইনি, তোর সঙ্গে কেন দিয়েছি তুই জানিস? আলী বলে, আমি তো জানি না। রাসূল বলে, আলী
ফাতেমা যদি আজকে দরজা খুলতো, বলতো আলী বল তুই কি আমার কাছে আসতি? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে আমি কেন আপনার কাছে আসবো? রাসূল বলে আলী, ফাতেমা দরজা বন্ধ করার কারণেই তো তুই আমার কাছে আসলি। তুই আমার কাছে আসার কারণ হলো তুই কি বলতে পারিস আলী ফাতেমার ওড়না কে কিনেছে? আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা নিছে? আলী তুই কি বলতে পারবি কে তোর কাছে উট বাকিতে বিক্রি করলো? আবার খরিদ্দার হয়ে কে উটটা কিনে নিল? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি কিছুই জানি না হুজুর, আমি কিছুই জানি না। রাসূল বলে আলী রে তুই কি এগুলো জানতে চাস? আলী বলে হুজুর আমি তো অবশ্যই জানতে চাই। রাসূল বলে আলী রে এই জন্য আমার কলিজার টুকরা ফাতেমা তোর জন্য দরজা খোলে নাই, কারণ ফাতেমা দরজা খুললে তুই আমার কাছে আসতি না, আর আমার কাছে না আসলে এই চারটা মহান খবর তুই পাইতি না। আল্লাহ পাক আমার সব খবর জানায়া দিছে। লিল্লাহে তাকবীর। এখন মা ফাতেমার ওড়না কে কিনেছে? কোন ফকির ভিক্ষা নিল? কে উট বিক্রি করলো? আর কে খরিদ্দারি উটটা কিনলো? শুধু আলী শুনবে না, আমাদেরও জানার দরকার আছে না নাই? 2 নম্বর আলোচনা চলতেছে আমিলুস সালিহা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আগামীকাল থেকে আমাদের জন্য একটা আমল আসবে, তার নাম হলো রোজা। জোরে বলেন তার নাম কি? আপনারা বলেন তো আল্লাহ কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কেন বললেন? আশা করা যায় এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। আর রোজার মাধ্যমে মানুষ কেমনে মুত্তাকি হবে? এই জিনিসটা ওঠা বসা করবেন না ভাই, বিরক্ত হচ্ছেন আপনারা? কয়টা বাজে? কেবল বাজতেছে 11:20। এমনি তো অসুস্থ হয়ে 2 বছর আসতে পারিনি না, চলান নয় তো হতে পারে আজকের ওয়াজই শেষ, আবার এক মুরব্বী উঠতে পারে। ওটা বসা তো আমার জীবনে আমি আপনাকে রান্না করে দেখি না। যাক 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 আজান বক্তা তো আছে, আমি আছি 9:30 মনে করেন, আর আপনারা বসে আছেন সেই এসার পর থেকে। নাই শ্রোতারা অনেকে এখানে, আমি আসার পর তো বহু শ্রোতা দেখলাম, 2-3টা বক্তা এখানে শ্রোতা ওই এক দলই বসে আছে। যাবেন, অসুবিধা নেই, কিন্তু যাই আবার জায়গা মতো এসে বসবেন, কারণ গুরুত্বপূর্ণ কিছু আজ আপনাদের সামনে আজকে করা লাগবে। তো এখন আপনারা বলেন তো নামাজ এটা কার জন্যে? কথা কয় না, কার জন্যে? তো নামাজ মানুষ কিন্তু আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও কিন্তু নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? মানুষকে দেখানোর জন্য পড়ে। দেখবেন বাড়ির যখন নামাজ পড়ে ঠিক মতো সেজদায় করেন, কথা কাত মারে, জোরে কোন কথা ঠিক কেন? বাড়ির 4 রাকাত নামাজ পড়তে লাগে 2 মিনিট, আর মসজিদ এসে ওই মুসল্লি নামাজ পড়তে 4 রাকাত 4 মিনিট। কারণ ডানানোর পরে মনে করে আমি তো একলা লই রে, আশেপাশে লোক আছে, ঠিক মতো রুকু সেজদা না করলে ওরা দেখতে পাচ্ছে। আল্লাহ কাকে রে তুই যখন একলাই পড়িস তুই কেতা ক্যাত মারিস, আর তুই তখন জনগণের মধ্যে পড়িস, তখন তুই আমার এলাকার এক চেয়ারম্যানের নামাজ ছিল, ওই একদিনে আসরের নামাজ 4 বার পড়ছে। আপনার বলেন তো একদিনে আসরের নামাজ যে 4 বার পড়ে ওই আল্লাহর জন্য পড়ছে? কথা পায় না কেন? জামাই নামাজ পড়ে না, শ্বশুরের বাড়ি গেছে জুম্মার দিনে, জুম্মার আজান দিলে জামাই শুতে আছে, বউ বলতেছে কে গো আব্বা যাচ্ছে মসজিদ, তুমি যাবা না? তুই জানিস না আমি নামাজ পড়ি না। আরে পাগল, আব্বা মরে গেলে সম্পত্তি কে পাবি? এই শ্বশুরের কোনো পেটা নাই, যাও। বইয়ের কথা মতো এখন বার হচ্ছে, শুধু বলে চলো হয়ে জামাই বলে চলো আব্বা, নামাজ ছাড়া মুক্তি নাই, ওইকে নামাজ পড়ার চাই। এটা হলো দেখানোর জন্য। তাহলে বোঝা গেল নামাজ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আপনারা বলেন তো আজকাল বাংলাদেশে কোন নামাজের আগে এরকম লেখা আছে নামাজি মাওলানা বদরুল রশিদ লেখা আছে? আমি কিন্তু 11 সালে প্রথম হজ করছি, তার আগে নামাজ ধরছি। কোনোদিনও মাইকিং করতে বলো না নামাজি মাওলানা বদরুল রশিদ, কোনোদিন বলে না। কিন্তু 11 সালে হজ করে এসে 2-4টা বিজ্ঞাপন আলহাজ লেখেনি। আমি বললাম কে রে ভাই,
তোর জানিস না আমি হজ করছি? আল্লাহ কে রে হাজি, এত আগে নামাজ ধরলি, তুই নামাজই কোনোদিন হলি না, আর হজ করে তুই হাজি? তার মানে তুই তো আল্লাহর জন্য হজ করিস নাই, মানুষকে জানার জন্য হজ করছিস। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন হজ করে আসে কতগুলো লোক চাষটলে বসে, কেউ কিছু শুনবার চায়নি। ওই বলতেছে আরাফার ময়দানে চাপ হলো ভাই, তার মানে ওই যে হজ করছে এটা জানার লাগবে না? পাথর মারবার যায় ভাই রে, রাস্তা ভুল করছো না ভাই, শোনাবি গল্প, শোনাবি শালা, হজ করতে মানুষকে জানাবি। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য হজ করে, মানুষকে জানানোর জন্য মানুষ হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। দেখবেন রমজান মাসের 23 তারিখে যাকাত দিবে, রমজানের প্রথম থেকে গরিবের আসতেছে, চাচা আপনি ধনী মানুষ, আপনি কি যাকাত দেবেন না? বলে 23 তারিখ যাই আসতেছে তাকেই বলতে 23 তারিখ, মানে 23 তারিখে সমস্ত গরিব আসবে, ওই 1 গামলা টাকা নিয়ে বের হবে, আর ক্যামেরাম্যানকে বলবে ভালো করে ভিডিও কর। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য যাকাত দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নামাজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, হজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, যাকাতের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না। কিন্তু রমজান মাসে রোজা আল্লাহর জন্যও করে, মানুষকে দেখার জন্য রোজা করে। একটা রোজাদারও নাই যে 16 ঘন্টা না খাইয়া পানি না পান করে মানুষকে দেখানোর জন্য একটা লোক রোজা রাখে, এরকম গোটা পৃথিবীতে একজনও। আচ্ছা আপনি যখন, আমি দেখি আমার এক মুসল্লি এই কুলি করবার দেয়, বুঝছেন, কুলি করবার দেয়, পানি বলে ওরা আলাদিবাদ গেছে, আমি তো দেখিনি। ওই কি হতে ভাই রে এরকম করতে, হুজুর আপনি বলেন তো, ওর যা আলাদিবাদ পানি গেছে এটা আমি জানি, তাহলে ওই এরকম কান দিচ্ছে কেন? হায় হায় রে, সামান্য পানি গ্যাসে সন্দেহ হয়েছে। আমি বললাম ভাই আপনি রোজা হয়ে যাবি, আপনি টেনশন করেন না, আপনি ইচ্ছা করে খাচ্ছেন না হুজুর হঠাৎ। আচ্ছা তখন টিউবওয়েলের মধ্যে গেছে বাথরুম, গরম গরমের মধ্যে ঠান্ডা পানি মাথার উপর পড়তেছে, নাকের উদ্দেশ্যে মুখের মধ্যে ঢুকতেছে। খাবি এ কতক্ষণ গিলা খাবি? মন বলতেছে কেউ নাই, বাথরুমের দরজা বন্ধ করছে, জানলা তো নেই, যে ঠান্ডা পানি নাকের মধ্যে মুখের মধ্যে যাচ্ছে, 2 ঢোক খারে, কেউ দেখতে পারবি না। রোজাদার কি কয়, মন রে কেউ দেখবার না পারলো আমার আল্লাহ দেখবার পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন নামাজ আল্লাহর জন্য, মানুষের জন্য, হজ আল্লাহর জন্য, মানুষের জন্য, যাকাত আল্লাহর জন্য, মানুষের জন্য, আর রোজা কোনো মানুষের জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য মানুষ রোজা রাখে। জোরে করার কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেছেন আসাউমু লি, রোজা কেবলমাত্র আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আমি নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলবে রে রোজাদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম, তোমরা জান্নাতে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে রোজাদার বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যে আমাকে জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি। আল্লাহ আপনি আমাকে জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি, শুনেছি তো জান্নাত দিবেন, তা আপনি কি মনে করছেন জান্নাতের দরজা খুলে গেলি আমরা পাগলা হমো? আল্লাহ কয় কি ঠেলা রে, কে জান্নাত দিচ্ছি ঢোকো কেন? আপনি কি করছেন? রোজাদার আমাকে না দেখে আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ তাদের জন্য রায়হান নামক একটা দরজা দিব, সেই দরজাতে রোজাদার ঢুকবে, আল্লাহর সঙ্গে দেখা হবে। জোরে কান সুবহানাল্লাহ। যতক্ষণ আপনার দেখা না পাচ্ছি কিসের জান্নাত? আপনি কি মনে করছেন আমরা 16 ঘন্টা জান্নাতের জন্য না খেয়েছিলাম? আল্লাহ কয় আচ্ছা বিপদে শোন, আল্লাহ কয় সেই রোজা আসতেছে ভাই যান, কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন তো দেখে। না না বুঝবার পারেন, এই মাইক আল্লাহ ভাই কি মাইক রে, বুঝবার পারে না। আসলে মাইকের সাউন্ডকে আপনার বুঝতে পারতেছেন?
তাহলে আমি কি বলছি, কারা কারা রোজা রাখবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যারা আজকে মাহফিলে বসে আছে সবাই কেমনকে ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখার তৌফিক দান করুক, জোরে করে আমিন। এই বাচ্চাদেরকে নামাজ ধরাবার তো পারেননি, কারণ 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে ধরা লাগবে। রোজারা ধরান তো দেখেন। হ্যাঁ, এরপরে আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয় ওয়াতাওয়াসাউ বিস সবর। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, ধৈর্য ধারণ করা লাগবে। এই দুইটা বিষয়ের উপর আমি আলোচনা নিয়ে আসতেছি। আমি কোনো অস্থির যাব না। নবী ওয়াজ করবেন, আলী বসে আছেন, মনে আছে আপনাদের? মনে আছে? 1 নম্বর কি, ওন্না ফাতেমার কে কিনেছে তুমি কি জানো? 2 নম্বর হলো কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল, তুমি কি তাকে চিনো? কে তোমার কাছে উট বিক্রি করলো বাকিতে, তুমি কি তাকে জানো? কে আবার খরিদ্দারে উট কিনলো, তুমি তাকে চিনো? আলী বলতেছে না, রাসূল বলে আমি বলতেছি। রাসূল এখন বলবেন, আলী শুনবেন। আপনারাও শোনার জন্য রেডি আছেন। কিন্তু আমাকে একটা কথা বলা হয়েছে, হুজুর এই যে মাহফিল, আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে, এই মাহফিলের জন্য 10টা মিনিট একটা আপনি উন্নতি কল্পে আদায় করবেন। প্রতি বছর যেন আমরা মাহফিল করতে পারি, এই নিয়ত আল্লাহর কতগুলো বান্দারা দান করবে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে যাদের বাপ মা কবরে গেছে, এটা একটা ইসালে সব মাহফিল। প্রতি বছর আপনার বাপ মা দাদাদের জন্য দোয়া হবে। এই দোয়ার মাহফিলে 10,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা, এমনকি একটা আল্লাহর কোরআনের দাম 500 টাকা, সর্বশেষে 500 টাকা কেউ যখনই দান করবেন, একটা কোরআনের মূল্য, কোরআনের দাম দেওয়ার সওয়াব আল্লাহ আপনাদের বাপ মার কবরে দিয়ে দিবে। এই জন্যে আসেন আল্লাহর বান্দারা, এতগুলো মানুষের মধ্যে এই মসজিদের উন্নয়ন কল্পে আগামী বছর মাহফিল হবে। এই মাহফিলের জন্য 10,000, 5,000, 1,000, এমনকি 500 টাকা কোন আল্লাহর বান্দা দিবেন সর্বোত্তম? 10,000 টাকা কে দিবেন? এই কোরআনের মাহফিলের জন্য একটু নামটা বলেন। বাবা মা কান্দে, সেই কবরের মধ্যে ছেলের মুখের দিকে তাকায় আছে বাৎসরিক ইসালে সব মাহফিলে। কোন ছেলে তার বাপ মাকে জান্নাতে দেওয়ার জন্যে একটু কলিজা খুলে, মুখ খুলে, জবান খুলে একটু বলবেন, 10,000 টাকা দিবেন। এই আপনাকে এই গ্রামের লোকের আগে দেওয়া লাগবে, বাইরের লোকেরা তো দিবেই, ওরা চাদরের মধ্যে ব্যাগের মধ্যে দিবে ইনশাল্লাহ। কিন্তু আপনারা এই যাত্রাপুরের যারা আছেন, যাত্রাপুর গ্রামবাসী, যাত্রাপুরের জামাই, এই গ্রামে আইছেন জামাইয়েরা দাওয়াত খেতে। জামাইয়ের মধ্যে একজন বলেন, হুজুর আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, হুজুর আমার বাপ মা দুনিয়াতে নাই, তাদের রুহের মাগফিরাতে 10,000 টাকা দিব। আছেন, ও লড়াচড়া করবেন কেন? আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ, দান না করেন আলহামদুলিল্লাহ, উঠবেন কেন? ওটা কি খুবই ভালো? আপনি যে উঠে যাচ্ছেন, আপনি যে বাড়ি যাওয়া পারবেন তার কোনো গ্যারান্টি আছে? হয়তো রাস্তার মধ্যেই এমন কিছু হবে যে বাড়িতে যাওয়া লাগতেছে না, হাসপাতাল যাওয়া লাগতেছে। জোরে কোন কথা ঠিক? এই জন্য আসেন মহব্বত করে এই নবীর ঘরে, আল্লাহর ঘরে এবং ইসলাম সব মাহফিলের জন্য উন্নয়ন কল্পে আল্লাহর কোন বান্দা পারবেন সর্বপ্রথম আমি দোয়া করে দেব। রাসূল ডাকবেন, ওসমান, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ হিসাব না জানলেও একটা হিসাব আমি জানি। রাসূল বলে, কি হিসাব? বলে, আমার যত সম্পদ আছে, আল্লাহ আমাকে যত সম্পদ দিচ্ছে, এই সম্পদ রাখার জন্য যে গুদামগুলো আছে, এই গুদামে তালা দিয়ে ওই চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে কতগুলো গুদাম আছে, গুদামের তালা দেয়, তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, এই সম্পদ যদি আল্লাহ তোমার কাছে ফেরত চাই, তুমি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি দৌড় মারছে, এক দৌড়ে। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ ওসমান গনি এমন ভাবে দৌড় মারলো কেন? রাসূল বলেন, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সবাই তাকায় দেখে ওসমান গনি চাবি বহনকারী উটটাকে টেনে টেনে নবীর কাছে নিয়ে আসতেছে। এসে উটের রশিকানা নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত সম্পদ, সমস্ত সম্পদ, এমনকি গুদাম, এমনকি তালা, এমনকি চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলাম। রাসূল বলে, ওসমান সবই তো আল্লাহ দিলা তোমার জন্যে। ওসমান গনি নবীর কাছে গিয়ে বলতেছেন, আমার জন্যে আল্লাহ এবং আপনি, আমার জন্যে আল্লাহ এবং নবী, এই দুইটা থাকলে আলহামদুলিল্লাহ, আর কিছু দরকার নেই। আপনাদের কাছে টাকা চাইলে উঠে যান কেন? উঠে যাচ্ছেন, আপনি সিওরিটি দেন তো আপনি যাবার পারবেন। লাভ তো ওঠেন কেন বেয়াদবের মতন?
যে 4টা প্রশ্নের উত্তর শুনে আলীর মতন মহাজ্ঞানী বসে আছে নবীর সামনে, আর আপনি লাভ দিয়ে ওঠেন। একটা লোক তো ওঠেননি। এতক্ষণ যে ওয়াজ করলাম 2 ঘন্টার মতো উঠছেন, দানের কথা শুনে ওঠেন কেন? চিটা পাতান। বাতাস দিলে যার মধ্যে চাউল আছে ওই কিন্তু লড়ে না, বাতাস দিলে লড়ে ওই যেটকার ধান সেরিয়ে পড়ে থাকে, ওর মধ্যে মাল আছে লড়ে না। আর চিটা পাতান যেই ফ্যানের বাতাস দিয়ে হুর করে উড়িস কে, তো না ঢপ ধানের মতো, তুইও যা ধানও তাই উড়িস কে রে, ওর মধ্যে দানা নেই। এই জন্য দান চাইলে এটা বাতাস, দান চাওয়া মানে বাতাস দেওয়া। বাতাস দিলে আর সবাই থাকতে পারে না, চিটা পাতান ভুরুত করে উড়ে যায়। এখন তো চা খেয়ে আসি, পোলা দেওয়ার সময় ঠিকই আসবি, চিটা পাতান একটাও বাইরে থাকবি না। কিন্তু আদায় করার 10,000 টাকা দেওয়ার মতন যাত্রাপুরে কোনো মরদ নাই। এখন দেওয়া লাগবে না, আগামী বছর দেবেন। আচ্ছা, আজকে আপনাকে প্রধান অতিথি কি দিয়ে গেল? তাহলে আমার চাওয়াই তো ভুল হয়ে গেল রে, লগত দিতেছে। বিএমপিরা তো বাকি থয় না, বাকি প্রধান অতিথি বাকি দিচ্ছেন কে? বাকির নামই তো ফাঁকি রে, প্রত্যেকটা দোকানে লেখা আছে আজ লগত কাল বাকি। সভাপতি সাহেব আপনি কিছু একটা কোন? লিল্লাহে তাকবীর। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। সম্মান দেওয়ার সভাপতির আসন দিল। 10,000 টাকা আমি চাইছি, সবচাইতে বেশি। আল্লাহ 10,000 টাকা দান করার নিয়ত করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন, আখিরাতে তেমন সম্মান দিবেন। আপনজন যারা কবরে গেছে বাপ মার ভিতরে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দিবেন। জোরে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর 10,000 টাকা দেওয়ার মতন কেউ আছে? সহসভাপতি জনাব আক্তার আলম, উনি আছেন? ওনার নাই। আচ্ছা, আলহাজ মোহাম্মদ ইনামুল হক যাত্রাপুর, উনি আছেন? উনিও গেছেন। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান যাত্রাপুর, উনিও গেছেন। তো ওগুলো একটা গোবর থন্নি করতে দেন। না বেশি লম্বা, অনেক ওয়াজ তো লম্বা করতেছে, আবার আদায় যদি লম্বা করে তাহলে হবে না, বুঝতেছেন না? বলেন বলেন, এখন দেওয়া লাগতেছে না, কাগজ কলম আছে রে ভাই, পরে দিবেন। 1,000 করে টাকা দিবেন, এরকম কোনো আল্লাহর বান্দা নাই। হাত তোলেন না কেন ভাই রে? দেন। একজনকে তুই হাত কি গাও ছাড়া দিলি নাকি? এখন গাও ছাড়াও চলবি না। ও তো ছোট এক বাচ্চাকে 2 হাত তুলছে, এখন তুলিস না বাবা। এদিক থেকে আমরা কিছু শুনি। আর দুলাল হাত তোলেন। বাপ মা মারা গেছে, বাপ মার কথা মনে হয় না? প্রতি বছর বাপ মার জন্য একটা দোয়ার অনুষ্ঠান করলেও তো 2-4 হাজার লাগে। এখানে হাজার হাজার মানুষ একত্রে দোয়া হবে। জি, আনোয়ার হোসেন 15,000 সৌদি প্রবাসী। লিল্লাহে তাকবীর। আল্লাহ কয় বক্তা তুই চাস 10,000? আনোয়ার হোসেন নামে একজন আল্লাহর বান্দা সৌদি প্রবাসী, সে 15,000 টাকা ধরে বলেন মারহাবা। গোটা গ্রামে সৌদি প্রবাসী, মানে প্রবাসী কয়জন আছে গোটা গ্রামে? তো প্রবাসীর বাপ ভাই এখানে নাই। আপনি একটু বলেন ভাই, বাহির দেশে আছে, আল্লাহ যেন শরীর ভালো রাখে, কামাই যেন বরকত দেয়, বেশি বেশি যেন দান করতে পারে, বেশি বেশি যেন কামাই করে। এই জন্য আপনারা একটু তাদের পক্ষে হেল্প করেন। দেখেন আপনাদের মধ্যে হাত তোলেন, একজন হাত তোলেন। আল্লাহ যে লোকটা সর্বপ্রথম হাত তুলবে, ওর দেখার দিকে যত লোক হাত তুলবে, আল্লাহ সমস্ত লোক দান করার সব একটা তাকে দান করে দিও। হাত তোলেন, 1,000 করে দেবেন। 1,000 তোলেন। 1,000 বেশি হবে। এই শামসুল নাম লেখা 2 না, তোর বেশি করা লাগবে। 3,000 4,000 কর। আপনি তা আপনি তো ভালোই মোটামুটি আলহামদুলিল্লাহ। 3,000 কি 5,000 দেন, বছর অন্তর একটি চলে সব। আপনার হচ্ছেন প্রফেসর মানুষ, আপনাকে 5,000 লাগেন তো কি হবে? নাম হলো শামসুল। বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, জি শারীরিক সুস্থতা
এবং মানসিক প্রশান্তি। সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় আমাদের অনেকেরই শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। প্রশান্তি বোঝেন আপনারা? মনের মধ্যে কেমন একটা ভয় হতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক না? মনে হয় পুলিশ ধরবে, এরকম একটা ভয় থাকতো। সব লোকের না, আমার এলাকার কিছু কিছু লোক আছে, তারা বলতো যে আমরা সারাদিন ঘুরে বেড়াই, সারা রাত ঘুমাই, আমাদের কোনো টেনশন নেই। খোঁজলা দেখবেন এইরকম কথা যারা বলেছে তারা গোপনে গোপনে শয়তানের দল করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ শয়তানের দল যারা করে তাদের কোনো টেনশন নেই, কিন্তু আল্লাহর দল যারা করে স্বয়ং নবী পর্যন্ত টেনশনে ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে কি আর এই অস্থিরতা আছে? নাই। 5ই আগস্টের পরে কিছু দিনের জন্য আল্লাহ তাআলা আমাদের অস্থিরতা থেকে মুক্ত করে দিয়েছেন। শরীরও ভালো, মনটাও ভালো। এরকম একটা অবস্থা আল্লাহ আমাদেরকে দান করার কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? একটাবার কি চিন্তা করছেন যে আমরা আল্লাহর প্রশংসা করার পিছনে যেগুলো কারণ আছে, তার মধ্যে 1 নম্বর কারণ হলো রুহের জগৎ, দুনিয়ার জগৎ, আখেরাতের জগৎ। সর্বসাকল্যে কয় জগৎ? খেয়াল করতেছেন না? আমরা এখানে আসার আগে আর একটা জগতে ছিলাম, তার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ, ঠিক না? মায়ের পেটে ছিলাম, এটাও তো দুনিয়ার মধ্যেই। দুনিয়ার মধ্যে না হওয়ার মাও কি দুনিয়াতে না রুহে? দুনিয়ায়। তাহলে এটা দুনিয়ায় ধরা লাগবে। একটা জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। একটা জগৎ বর্তমানে অবস্থান করতেছি, আর একটা জগতে মন না চাইলেও আমাকে যাওয়া লাগবে। জোরে খান কথা ঠিক কিনা? মন চায় না, চায়। এই স্বাদের দুনিয়া ছেড়ে যাওয়ার মন চায়। হাসিনা যখন পলাচ্ছিল তখন দেখছেন ওরা 2 বোন হাঁটতেছে, আমি খেয়াল করে দেখলাম ভিডিওতে। শেখ রেহানা মাথা নিচু করে হাঁটতেছে, আর শেখ হাসিনা খালি চারিদিকে এভাবে তাকাচ্ছে। তাকানোর পিছনে গুনগুন করে একটা গান হয়েছে, আপনারা বুঝবার পারেননি। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনদেরকে আল্লাহ কতগুলো দৃষ্টি দিয়েছে, যে দৃষ্টিতে সবকিছু দেখাও যায়, বোঝাও যায়। এ ক্ষমতা আল্লাহ দিয়েছেন। দরকার কে দিয়েছেন? ওই সময় হাসিনা হয়তো একটা গান গাইছিল, দুঃখের গান। কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। কি মনে করতেছেন এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাব, আমাদের সাথে কারে পাবো? এই জন্য খুব খেয়াল করবেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। কেমনে বুঝলেন? রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন, একটু চিন্তা করেন তো, যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো আমাদের অবস্থা কি হতো? ভালো হতো? ভালো হতো না। কারণ আল্লাহ নিজেই বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কখনোই তা কবুল করা হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক ছাত্র প্রশ্ন করলেন, হুজুর, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? একটা ছাত্র হুজুরকে প্রশ্ন করলো যে, হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। কি গুনাহ?
উত্তর দেওয়ার আগে প্রশ্ন করা সম্পর্কে বললেন, এরকম প্রশ্ন করাই হলো কবিরা গুনাহ। তো ছাত্র তো হতভম্ব হয়ে গেল। কারণ হলো একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। তাহলে আবার শ্রেষ্ঠ হওয়ার কথা আসে কেন? চার তরকারির মধ্যে কোন তরকারি ভালো, ঠিক কিনা বলেন? কয় তরকারি? চার তরকারি। গোস্তের তরকারি, দেশি মুরগির তরকারি, মাছের তরকারি, ডাল ঘাঁটি। এই চারটার মধ্যে ভালো কোনটা? এরকম মানুষ বলে না? তো বহু ধর্মের মধ্যে ভালো ধর্ম কোনটা? আসলে ধর্ম তো একটাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ দয়া করে রহম করে এই মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। হাসিনার আদালতে আমরা জেল খাটছি। কার আদালত? বাংলাদেশে কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলো সবই হলো হাসিনার কোর্ট। জোরে এখন কার কোর্ট? কথা কন না কেন? 15.5 বছর কার কোর্ট? হাসিনার কোর্ট। এই কোর্টের মধ্যে উকিল যাও কিছু করতে পারেনি। হ্যাঁ, উকিলেরা যতই জেরা করুক কাম হয়নি। কিন্তু আল্লাহর কোর্ট যখন বসবে ওই সময় আল্লাহ হাকিম হবে, আমরা আসামি হব। আর আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? মাশাআল্লাহ। এখন যদি আপনাদের প্রশ্ন করি, আমাদের নবী কি শুধুই নবী? বিশ্ব নবী? আরে কবরে যখন প্রশ্ন করা হবে আমার নাবিউকা, তোমার নবী কি? আমি প্রায় 13-14টা তাফসীর দেখলাম। এর উত্তরে এই প্রশ্নের মধ্যে কিন্তু মুনকির নাকির বলবে যে তোমার নেতাকে, শুধু নবী না, তোমার নবী এবং নেতাকে। আপনি যদি বলেন আমার নবী হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ আর নেতা হলো শেখ মুজিবুর, আমার নবী হলো মোহাম্মদ রাসূলুল্লাহ, নেতা হলো জিয়াউর রহমান, 5-7 যা বাড়ি খাওয়া খাবে, বুঝলেন? এই জন্যে দরুদের মধ্যে কিন্তু আমরা পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? হ্যাঁ, খালি নবী না, আমাদের নেতাও তিনি। আল্লাহ এই কারণে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত নেতার সাংসাগিরি বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। যেই নবীর সুপারিশে জান্নাতে যাবেন সেই নবীকে নেতা হিসাবে গ্রহণ করতে আপত্তি আছে? তাহলে আমার নেতা, তোমার নেতা সকলেই জবান খুলে বলবেন, যাই বলবেন না আল্লাহ মরার আগে আর জবান জান বন্ধ হয়ে যায়, গলা খাকারে দেন। আমার নেতা, তোমার নেতা। আচ্ছা বলেন তো, এটা একটা হলো এতগুলো মানুষের, এ তো মেম্বর মার্কা স্লোগান হলো বলে, আর সাথে জোরে পারবেন না। এই একটা স্লোগানে হয়তো নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। কি বুঝতেছেন? পারে না? আওয়াবতাও ইলাইহি ওয়াসিলা, যে কোনো একটা ওসিলাই তো আল্লাহ আমাকে জান্নাত দেবে। তো নবীর পক্ষে একটা স্লোগান দিয়ে দেন। এ কথা কি আমার নিজের না আল্লাহর কোরআনের? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দের অর্থ জানেন? এটা আলেম সাহেব বুঝবি, সেটা দিবেন। আল্লাহ বলেছেন আযীম, আমার নবীকে মহান বলেছেন স্বয়ং আল্লাহ। বলে কেন সুবহানাল্লাহ? আর সেই ছবির নবীর স্লোগান প্যান প্যানা, গলা ছেড়ে দেওয়া লাগবে। আমার নেতা, তোমার নেতা। এবারে মোটামুটি একটু হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, আলোচনা শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, যাই বললেন না তার খবর কি? আর একবার চান্স নেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁজামিল,
এখন আপনারা বলেন তো 72 সালের যে সংবিধান, যে সংবিধান অনুযায়ী আমাদের বাংলাদেশের কিছু কিছু লোক চলবার চাচ্ছে, আপনারা বলেন তো এই সংবিধানে সন্দেহ নাই? তো জোরে কর না কেন? সংবিধানে সন্দেহ, গোঁজামিল, ধোঁকা। তাহলে কোনটা মানবেন? 72 সালেরটা মানবেন না আল্লাহর কোরআন অনুযায়ী চলবেন? মাশাআল্লাহ। বর্তমান যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ নাই? সন্দেহ নাই? আমাদের বাংলাদেশ যে আইন দিয়ে চলতেছে, এই আইন দিয়ে চলতেছে, তাহলে হুহা করেন না কেন? বর্তমান যে আইন দিয়ে বাংলাদেশ চলতেছে, আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোঁজামিল, তাহলে কোনটা ধরবেন? যার মধ্যে ধোঁকা আছে, সন্দেহ আছে, গোঁজামিল আছে, সেটা ধরবেন? মাশাআল্লাহ। এমন একটা নির্ভেজাল কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন, সবার জন্য না, হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহর এই কোরআন হেদায়েত দিবে। কারণ কোরআন শুনেছে আবু জেহেল, কোরআন শুনেছে আবু বকর, দুইজনই শুনছে। একজন সামনে বসে শুনছে, আর একজন চোরের মতন চুপি চুপি শুনছে। আবু বকর নবীর সামনে বসে কোরআন তেলাওয়াত শুনছে, আর আবু জেহেল পিছন থেকে ঘরের বাহির থেকে শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ না কেন? আপনারা বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে ধরলে ভালো না খারাপ? পারবেন? এটা ধরবার গেলে ঠেলা আছে। এখনো যদি বলে ভাই আসেন তো কোরআনটা ধরেন, সবাই চিন্তা করবে। কারণ কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন ধরা তো দূরের কথা, স্পর্শই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের মধ্যে কি আছে বাংলার জনগণ দেখার দরকার আছে না নাই? এই জন্য এখন যদি আমি বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের, সবাই বললেন না, কারণ ঠেলা আছে। ঠেলা নাই? কোন আছে না নাই? কি ঠেলা আছে? আমি সূরা আসর দিয়ে আপনাদের আসর করে দেব। হুজুর ছেলেটার উপর জিনের আসর আছে, পরীর আসর আছে। আজকে যে সূরার তাফসীর হবে, এই সূরাটার নাম হলো আসর। নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় কেমন চলতেছে? আপনাদের এই এলাকায় সময় কেমন? খুব ভালো। ছোট্ট একটা বাচ্চা কান্দে, আমার কয় হুজুর দোয়া পড়ে দেন তো। আমি দোয়া ফুঁ দিলাম, কান্না থামে না। বলে হুজুর পানি পড়া দেন, পানি পড়া দিলাম, খিলাইছে, তাও কান্না থামে না। ছেলের মা বলতেছে বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নেই, দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না। এই সময়ে দোয়া দরুদ দিয়ে ফোঁফা দিয়ে আর কান্না থামতেছে না। মনটা খুবই খারাপ হলো। এই সময় কি দোয়া দরুদ চলবি না? কিছুদিন পরে মাকে দেখায় জিজ্ঞেস করলাম, মা তোমার সন্তানের খবর কি, এখনো কান্দে নাকি? কয় না হুজুর আর কান্দে না। তো কান্না থামলো কেমনি, কোন দোয়ায়? বলার বাবা একটা মোবাইল কিনছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর কান্দে না। এমনকি আমার সন্তান মোবাইল ছাড়া ভাতই খায় না। আপনার বলেন তো, যে সময় শিশু বাচ্চারা মোবাইলের খেলা দেখে কান্না বন্ধ হয়, মোবাইল ছাড়া ভাত খায় না, এই সময় খুবই ভালো চলতেছে। এই সময়ের শপথ করেছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাসিনার সময় শেষ, ইউনূসের সময় চলতেছে। দরকার কথা ঠিক কিনা? আগামীতে কে যে সময়ে, আরে ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম,
মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। ইউনুস বসার পর থেকেই ভারত আমাদের বাংলাদেশের উপরে খুবই খেপে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ভারতের একজন উগ্রপন্থী নেতা বলেই দিয়েছে যে বাংলাদেশকে গিলতে, বাংলাদেশকে খাইতে আমাদের 15 দিনের বেশি সময় লাগবে না। 3 দিকে ভারত, একদিকে সাগর, পলানোর কোনো রাস্তা নাই। আপনার বলেন তো ইউনুস নবীকে কে কি গিলিছিল? হজম করে পারছে? তো বর্তমান সময়ে কে বসে আছে? ভারত। হিসাব করে কথা বলা দরকার। লোকটার বয়স বেশি, কাজ হলো ধীর গতি। ধরে কোন কি গতি? বয়স বেশি হলে মানুষের কাজ কি তাড়াতাড়ি হয় না, আস্তে আস্তে হয়? তা আপনার বলেন তো ইউনুস সাহেবের বয়স কত? 83-84 বছর বয়সের একটা বুড়া মানুষের কাছে আপনি তড়িৎ গতিতে কাজ চালাতে হবে না, ধীরে ধীরে কাজ হবে। যেমন 32-36 হয়ে গেছে, প্রত্যেকটা বড় নেতার বাড়ি ভাঙ্গা চুরমার হচ্ছে। জোরে খন কথা ঠিক কিনা? কাজ হচ্ছে কি হচ্ছে না? এই গত পরশুদিন সেনাপ্রধান যে বক্তব্য দিছে, আজকে আবার লরম লাগতেছে। কারণ কি? তুই তো জানিস না বাজান, গোটা পৃথিবীর ভিতরে ইউনুসের মতো নোবেল প্রাইজ পাওয়া কোন দেশের ক্ষমতার চেয়ারে কেউ নাই। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? তাহলে মোটামুটি সময় কেমন চলতেছে? আল্লাহ সময়ের শপথ করলেন। এখন আমার সময় দিয়ে আমি কথা বলি। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যাচ্ছেন কে আছে? থাকেন আজকে। আরে আপনি আপনি গিয়ে একটা ওয়াজ হইব। আরে কি একটা বিপদ রে। পরে এটা সিডি বাড়াবে তো শুনবেন, মোবাইলে দেখবেন, ইউটিউবে এমবিআর তালাশ করলেই পাবেন ইনশাল্লাহ। যাত্রাপুরের ওয়াজ কিন্তু গোটা বাংলাদেশ হবে ইনশাল্লাহ। বলেন এই যে এগুলো চোখ আছে কি জন্য? হ্যাঁ, আল্লাহ তাআলা আসরের শপথ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন বলেন তো, মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? কেমনে বুঝলেন? সূরা 3 পড়ে দেখেন, আল্লাহ তাআলা এই মানুষের কথা বলতে গিয়ে 4টা শপথ করছে। যেরকম কয়টা? 4টা শপথ করছে। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এক একে করা শপথ করলো? 4টা শপথ করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সূরা আসরের তাফসীর শুনতে গেলে আপনাদের সবাইকে গুনগুন করে একটা গান গাওয়া লাগবে, না পারলে হো হো করবেন, অসুবিধা নেই। সভাপতি সাহেব আপনিও করবেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এখন তো একবার শোনার পর একটু মনে হলো না? তাহলে এবার একটু বলেন। দেখেন তাফসীর খাক কয় কিভাবে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে। এই জিনিসগুলো আজকে আপনাকে সরাসরি দেখাবো ইনশাআল্লাহ। সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া। হিসাব করে দেখেন তো, আমরা জাহান্নামে যাব না? কারণ আমি হিসাব করে দেখছি, বর্তমানে গোটা পৃথিবীতে 700 কোটি মানুষ আছে। কম পক্ষে কত কোটি? 700 কোটি মানুষ। তার মধ্যে 200 কোটি হলো মুসলমান আর 500 কোটি হলো বেঈমান।
700 কোটির মধ্যে মুসলমানের সংখ্যা কত? 200 কোটি, আর 500 কোটি হলো কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এরা হলো 500 কোটি। আপনারা বলেন তো বেহেশত কয়টা? 8টা। ধরে কোন বেহেশত কয়টা? মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। আর দোজক কয়টা? 7টা। সংখ্যা হলো 500 কোটি। তাহলে দোজক একটা কম, সংখ্যা হলো 500, আর বেহেশত একটা বেশি, সংখ্যা হলো 200। এখন সাহাবেরা বললেন, হুজুর বেহেশত কত বড়, দোজক কত বড়? আল্লাহ রাসূল বললেন, কোন একটা ছোট বেহেশতের মধ্যে 7টা জাহান্নাম যদি ফেলে দেওয়া হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে জাহান্নাম গুলা গেল কোথায়। এখন চিন্তা করেন, একটা জান্নাতের কাছে 7টা দোজক কিছুই না, আর এই ছোট ছোট 7টা দোজকের জন্য সংখ্যা হলো 500, আর বড় বড় একটা জান্নাতের জন্য সংখ্যা হলো 200। হিসাবে আমরা এমনি জান্নাতি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ কোন মানুষের জন্য বলল ইন্নাল ইনসানা লাফি খুসর? এই মানুষগুলা কারা? এখন আমাদের বাছাই করার দরকার আছে না? দরকার আছে না? আল্লাহ বললেন, বাছাই যদি করতে চাও তাহলে শোনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এই 4টা। জোরে কোন কয়টা? এই 4টা কাজের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না, বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আপনারা কি 2-4 বছর দোজক খাটা জান্নাতে যাওয়ার চাচ্ছেন? 2-1 জন আমাকে বলে, হুজুর আল্লাহ না হয় 2-4 বছর দোজক খাটাবি, তারপরে কি ব্যস্ত দিবি না? আমি বললাম, দিবে ভাই। আলহামদুলিল্লাহ। যাক, দেখছেন, 2-4 বছর জাহান্নামত থেকে তারপরে জান্নাতত যাবি, কত বড় সাহস! আপনার বলেন তো, দুনিয়ার যে আগুন, জাহান্নামের আগুনের চাইতে পাওয়ার কম না বেশি? জাহান্নামের আগুনকে আল্লাহ পানির মধ্যে 70 বার চুবড়াইয়া চুবড়াইয়া আগুনের পাওয়ার কমাইয়া তারপরে সেইটা দুনিয়াতে দিচ্ছে। সেই দুনিয়ার জ্বলন্ত আগুনে 5 মিনিট হাত দিয়ে থাকার মরদ কে আছে? দেখা তুরন্ত। তাহলে এই নরমাল আগুনের মধ্যে যদি 5 মিনিট আপনি হাত দিয়ে থাকতে না পারেন, তাহলে জাহান্নামের আগুনে 2-4 বছর আপনি থাকবেন। এই কথা আপনার মনে আসতেছে কেমনে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাকে জান্নাত দিবে, যদি আল্লাহ হিসাব চায়, আপনার বলেন তো হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো মরদকে? তাহলে আমরা কি বলবো? জান্নাত তো চাই, আল্লাহ তোমার কাছে আমরা বিনা হিসাবে জান্নাত চাই। জোরে বলেন আমিন। বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় কি না যায়, একটু আলোচনাটা মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে। এখানে 4টা বিষয় আলোচনা হবে। জোরে বলেন কয়টা? ছোট ছোট বাচ্চারা ভালোই হুঁকারি ধরতেছে রে, মাশাআল্লাহ। তোমরাই তো দেশের ভবিষ্যৎ। বিএনপিরা যখন খালি কয় ঈদের পরে আন্দোলন হবে, খালি কয় ঈদের পর। আমরা মনে করছিলাম এদের ঈদ আর শেষ হবে না। জামাত ইসলাম যখন ঘরোয়া মিটিং অনলাইনে কথাবার্তা বলা শুরু করেছিল, আমরা সবাই মনে করেছিলাম হাসিনাকে নামানোর মতন কোনো মরদ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হাসিনা যখন বললো দেশ আমার বাপের, এদেশ আমার, কিন্তু মাশাআল্লাহ এই যে ছোট ছোট বাচ্চারা, কলিজার টুকরারা, ছাত্র জনতা এমন ভাবে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে দাঁড়ায় গেল, জীবন দিয়ে দিয়ে বাংলাদেশকে তারা ফ্যাসিস্ট মুক্ত করলো। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। কি দোয়া করবেন এদের জন্য? এদের কলিজার টুকরা যুবকদের দেখলে আমার প্রাণ ভরা যায়। বুড়া গেলে দিন শেষ, যুবকদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, যুবকদেরই তো বাংলাদেশ। যুবকের একটু মনোযোগ দিয়ে শোনো বাজান। আজকের দিনই মনে হয় ওয়াজের শেষ দিন। আগামীকাল থেকে তারাবি শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি পরে আলোচনা করব এটা। 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর হলো ঈমান। ধরে বলে 1 নম্বর কি? ঈমান যদি না থাকে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন নবীর চাচা আবু তালেব,
আপনারা বলেন তো নবীর চাচা আবু তালেব মানুষটা কেমন ছিল? মোটামুটি খুবই ভালো ছিল। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহেবরা বললেন, হুজুর মায়ের পেটে আপনি এতিম ছিলেন আর দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, ভাগ্য করে এমন একটা চাচা পাইছিলাম যেই চাচা আমাকে এমনভাবে আদর সোহাগ করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝতেই পারিনি। অথচ এই মানুষটা ঈমান না থাকার কারণে জাহান্নামী হবে। চিন্তা করছেন? তাহলে 1 নম্বর কি লাগবে? ঈমান। জোরে বলেন কি? এই ঈমানটা রাসূল বলেছেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানের মধ্যে রাখলে হবে না, ওটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমান যাবে ওই ছেলেটা আবু সাঈদ হবে। কলিজার মধ্যে যখন ঈমান যাবে ওই মানুষটা মৃত্যুকে পরোয়া করবে না, ঈমানটাকে রক্ষা করার জন্য হকের পক্ষে জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। জোরে কার কথা, ঠিক কথা বলেন? তাসদীক বিল জানান। উকিল এসে বলতেছে কাশেম আলীকে, মীর কাশেম আলীকে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী বলতেছে, উকিল এখন কয়টা বাজে? তাই রাত 9:30। মুসকে মুসকে হাসের ঘয়, এখনো 2.5 ঘন্টা। ওনার রাতে বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি সে এত না পাই তুমি আমার ডাক দিও। উকিল কয় মানুষ না পাগল রে, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পারবি? মানে মৃত্যু কোনো পরোয়াই করতেছে না। উকিল মনে করতেছে ফাঁসির চিন্তায় হয়তো লোকটা পাগল হয়ে গেছে, মন খারাপ করে কন্ডেম সেল থেকে বের হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে আইসা দেখে মীর কাশেম আলী সাহেব নাক দেখে ঘুম পাড়তেছে। উকিল কয় 8 ঘন্টা পর ফাঁসি হবে, আর এইভাবে ঘুম পাড়ে। পায়ের বুড়া আঙ্গুল লড়াইছে, লাভ দুটো বলতেছে, কে ভাই 12টা বাজছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত সালাতুশ শুকুর, আল্লাহর শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, সুন্দর পাঞ্জাবি যেটা জেলের মধ্যে ছিল ওইটা পরে চিরুনি দিয়ে মাথা হাসরায় বলতেছে, উকিল আমারে কেমন লাগতেছে? উকিল কান্দার বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী মুস্কি মুস্কি হাসের বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছ? তুমি কি জানো উকিল 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানাই দিছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আমাকে বরণ করার অপেক্ষা করতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে ওই মানুষটাকে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দেওয়া দেখা যাবে। জোরে কান কথা, ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এটা এমনি এমনি করেন, পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষা হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত সৃষ্টি করছেন কে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। বর্তমানে বাংলাদেশে আমরা দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। এই আরবির বাংলা অর্থ জানেন? এই যারা দোয়া করেন এই অর্থ জানেন? জানেন না। এর বাংলা অর্থ হলো, আল্লাহ তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও, দুনিয়া সুন্দর না হলে আখিরাত কোনোদিন সুন্দর হবে
বর্তমানে বাংলাদেশ সুন্দর আছে? মানুষের তৈরি আইন দিয়ে আমরা চলার কারণে আমাদের চাল চরিত্র পশুর মতো হয়ে গেছে। আমি একবার রমজান মাসের আগে সৌদি আরবে গেছিলাম, ওখানে রোজার মাস ছিলাম। যে রমজানের চাঁদ উঠল, ঘোষণা হয়ে গেল কোরআন নাজিলের মাস, আল্লাহ আবার আমাদেরকে দিয়ে দিলেন নিয়ামত স্বরূপ রহমত মাগফিরাত নাজাতের মাসের কারণে প্রত্যেকটা খাদ্য দ্রব্য, প্রয়োজনীয় দ্রব্য, তাদের দাম যা ছিল তার অর্ধেক করে দেওয়া হলো। যার দাম ছিল 10 টাকা, দাম হয়ে গেল 5 টাকা। দেখছেন, কোরআনের চাঁদ উঠছে, দাম হয়ে গেছে অর্ধেক। সৌদি আরবে পুরোপুরি কোরআনের আইন নাই, মোটামুটি একটু আছে। আর সেইটা থাকার কারণে প্রত্যেকটা নিত্য প্রয়োজন জিনিসের দাম যদি রমজান মাসের উছিলায় অর্ধেক হয়ে যায়, আর আমাকে চাঁদ ওঠার সাথে সাথেই, তার মানে কি বুঝতেছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দুনিয়াকে সুন্দর করতে গেলে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন চলবে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। আমার হাতের দিকে তাকায় দেখেন, দেখতেছেন? দেখলেও সব আছে। আজকে দেখলাম এক বক্তা ওয়াজ করতেছে, কাবা শরীফের দিকে তাকাইলেই গুনাহ মাফ। কাবা শরীফের দিকে তাকাইলে গুনাহ মাফ না, আল্লাহর কোরআনের দিকে মহব্বত করে তাকালে আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কাবার কোনো পাওয়ার নাই। কাবার দিকে তাকালে গুনাহ মাফ কেমনে হবে? মদিনা থেকে যখন রাসূল মক্কা বিজয়ের পরে মক্কায় আসলেন, কাবা ঘরের দরজা খুলে দেখে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি কাফেরা ঢুকাই দিছে। এখান থেকে বোঝা গেল কাবা আল্লাহর ঘর হতে পারে, কিন্তু আল্লাহ নিরাপত্তার দায়িত্ব নেয় নাই। আর কোরআন আল্লাহর বাণী, নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। ধরে কোন কথা ঠিক না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি এজন্য সবাই তাকায় দেখেন তো, চোখ টলটল করতেছে, দেখেন এ মালটা কি, দেখেন। সুবহানাল্লাহ। আরে কোরআনের মাহফিলে আসি, কোরআনের ওয়াজ শুনি, পরের দিন রামাত পুকুর গল্প করি। এই বছরে কোন বক্তার ওয়াজ সাটলো ভালো, কোন বক্তা কেমন ওয়াজ করলো, হায় কে সাটালো, কে কেমন করলো, কে টান কিভাবে দিল, এই গল্প চলবি না। আগামীকাল গল্প হবে আমরা বাংলার জমিনে জীবন থাকা অবস্থায় কোরআনের বিজয় দেখতে চাই। ধরে কোন কথা ঠিক? রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কোরআন বিজয়ের আন্দোলনে শাহাদাতের তামান্না কেউ যদি আল্লাহর জমিনে কোরআনের বিজয় চায়, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। এই জন্য একটা স্লোগান দিয়ে আবার আসরের আলোচনা শুরু হবে। বিরক্ত হচ্ছেন? আল কোরআনের আলো ঘরে ঘরে বাদ দেন তো, ওটা অ্যাঙ্গেলের স্লোগান। এখন ডাইরেক্টে হবে, কর পারবেন? হ্যাঁ, বিএনপি জাতীয় পার্টি এরা চিন্তা করতেছে কোরআন যদি সংসদ যায় তাহলে আমাকে নেতৃত্ব কেমনি চলবি ভাই। এই জন্য সংসদের কথা না করে একটা অ্যাঙ্গেলে ডোজ দেন, সেটা হলো আল কোরআনের আলো সব জায়গায় যান। আপনার বলতে সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই, তাহলে ওরা আর এই করবি না। এই জন্য একটু ঢাইয়া স্লোগান দেবেন। এ ভাই, কোনো দিকে তাকা থেকে না করে কোরআনের পক্ষে একটা স্লোগান দিবেন। এই কোরআনের সুপারিশ আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। অসুবিধা আছে? আল কোরআনের আলো হলো না, এটা মরদ মানুষের স্লোগান হলো না। এর সাইডে জোরে পারবেন আপনারা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান
লিল্লাহে তাকবীর। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, ঈমানের ব্যাখ্যা হচ্ছে সূরা আসরের কয় বিষয়, তার মধ্যে ঈমানের ব্যাখ্যা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা, নেক আমল করো। আপনার বলেন তো ঈমান গ্রহণ করার পরে আল্লাহ কর্তৃক যত আমল আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? সবাই এক বাক্যে বলা লাগবে, নাম কি? আরো জোরে জোরসে বলুন। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কিন্তু 560টা মডেল মসজিদ বানাচ্ছে। গত বছর এক আওয়ামী লীগ নেতা আমাকে বলতে, হুজুর আমাদের প্রধানমন্ত্রী ভালো কোনো গুণ আপনাদের চোখে পড়ে না। এই যে প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ বানালো, এটাকে আপনাদের চোখে পড়ে না? আমি বললাম, ভাই আপনারা বলেন তো মসজিদ কি দেখার জন্য তৈরি করা হয় না মসজিদের নামাজের জন্য তৈরি করা হয়? আপনার কোন তো মসজিদ দেখার জন্যে? আপনি গোটা আবাদপুকুর এলাকায়, এই গোটা রানীনগর এলাকায় আপনি ঘুরে ঘুরে মসজিদ দেখেন আর বলেন এই রানীনগরের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ কোনটা রে? আপনি সব দেখে সুন্দর বলতেছেন, ওই মসজিদ সুন্দর, ওই মসজিদ একটু 2 নম্বর, ওই মসজিদ 3 নম্বর। আপনার একটা সব হবে, এ ধরে একটা সব হবে, কথা কন না কেন? মসজিদ দেখার মধ্যে কোনো সব নাই, মসজিদের মধ্যে ঢোকার মধ্যে সব আছে। জোরে কোন কথা কন না কেন? আপনারা বলেন তো হাসিনা দিয়ে এত মসজিদ বানালো, মসজিদে কি ঢোকার কোনো আইন করছে? হাসিনা 560টা না 5 লক্ষ যদি মসজিদ বানায় একটা সোয়াবও পাবে না। কারণ হাসিনা সাধারণ কোনো হাসিনা না, হাসিনা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জোরে কথা কন না কেন? আর প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি ক্ষমতার চেয়ার পায় মসজিদ বানাবা, নামাজ কায়েমের বিল পাস করবা না, তোমার আমলনামায় একটা সওয়াব হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। তাহলে ঈমানের পরে ঈমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম কি? আপনি বলেন তো রোজা না রাখলে লোকটা বেঈমান হবে, হজ না করলে লোকটা কাফের হবে, যাকাত না দিলে লোকটা কাফের হবে, এরকম কোন হাদিস আছে? নেই। আমি যত হাদিস পড়ছি, রোজা না রাখলে কাফের হবে, হজ না করলে কাফের হবে, যাকাত না দিলে কাফের হবে, নাই। কিন্তু নামাজ না পড়লে মারাত্মক কথা। এই হাদিসগুলো পড়তে পড়তে আমার চোখে পানি আসে। যখন হাদিসটা পড়ি, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে সে হলো বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। এখন এই যে হাজারো মানুষের মধ্যে মাগরিব এশার নামাজ কারা পড়েননি? হাত তুলবার বলতেছি না, আপনার মধ্যে একটা বিবেক আছে না নাই? কেউ ভিডিও মানে রাই তোমাকে খবর কি? হায় হায় রে, মাইকের অপারেটরের খবর কি? মাইক আলা, এটা কি? সুবহানাল্লাহ। টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। সেদিন থেকে লোকটা পাগড়ি পরে নামাজ পড়ে, সব বেশি যায়। একদিন মসজিদে গিয়ে থেকে পাগড়ি আনে নেই, এখন চিন্তা করে বাড়ির যা পাগড়ি আনতে না। জামাতে নামাজ পড়লে 27 গুণ, পাগড়ি মাথার দিলে 70 গুণ। কোনটা ধরি কোনটা ছাড়ি? মন বলতেছে 70ই ধর। ইচ্ছা করে জামাতে নামাজ বাদ দিচ্ছে। সবাই নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ও তখন মসজিদের সামনে কাতারে গিয়ে এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে ওই লুঙ্গি আড়াআড়ি ভাঁজতে মাথার বাঁধিছে, বান্দা রুকুর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকাই করে সর্বনাশ, 5-7 মারছে থাবা। লাভ দুটে বলে আমারে মারলে কেন ভাই? বলে মারার কারণ তো লুঙ্গি। বলে আপনার চোখ নাই, লুঙ্গি আমার মাথায়। আরে পাগল, মাথাত খেন। বলে সবের আশায়, আপনি জানেন না পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব? লোকটা বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত।
ফরজ তরক করে কেউ যদি সুন্নত আদায় করে তার তো কোনো সওয়াব হবে না, বরং পাপ হবে। ওয়াজ শোনা হলো মুস্তাহাব, আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছে, জোরে কোন, এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আমার সাথে সবাই বলা লাগবে, দেখছেন তো কারা কারা বলে না, যারা যারা বলবি না মনে করবেন এরা এসা পড়েনি, এখনই চোর ধরা পড়বে। আপনি বলবেন আর খালি সাইডে খেয়াল করেন বলে কি বলে না, সবাই বলেন। এশার নামাজ বাদ দিয়া যারা বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। মান তারাকা সালাত, এই হাদিসটা আরো কঠিন। এটা বুখারী এবং মুসলিম দুই কিতাবে আছে। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা না পড়বে তারা অবশ্যই কাফের হয়ে যাবে, অবশ্যই। তাহলে মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, এর খবর কি? ওই আমার নিয়ত করা আছে ফজরও পড়বো না। আরে শোনেন, আপনাকে তো যাত্রাপুর মসজিদটা মাশাআল্লাহ আসার সময় দেখলাম সেই সুন্দর, আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন সাহেব আছে এখানে? মুয়াজ্জিন সাহেব আপনি? ফজরের মুসল্লি কিরকম হয়? এখন 1.5 লাইন হয়। জুম্মার দিনে? ও, জুম্মার দিনে ফুল, ফজরের 1.5 কাতার। আপনার বলেন তো কোন নামাজের দাম বেশি? কত দাম আপনি জানেন? ফজরের নামাজের কত দাম? অথচ বাংলাদেশের মুসলমান জানি না ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে মসজিদে না আসে সে মুনাফিক হয়ে যাবে, বাড়িতে পড়লো মুনাফিক। আর জুম্মার নামাজ যদি না পড়ে কোনো কারণে জোহর পড়লেও তার নামাজ আদায় হয়ে যাবে। আর সেই জুম্মা 5 কাতার হয়, ফজর হয় 1.5 কাতার। তার মানে আপনারা বিশ্বাস করবেন ফজরে যেইটুকু মুসল্লি হয় এইগুলোই হল আসল মুসল্লি। জুমার দিনে যারা মুসল্লি হয় এরা হলেন ফাওয়াইলুল মুসল্লি, ফাওয়াইলুল মুসল্লি। হাসরের ময়দান আল্লাহ বলবেন যারা 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে খালি জুম্মা পড়ছে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম, যাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়ার কাছে কোনো কিছু কুলাই। আল্লাহ কয় খালি জুম্মা পড়ছে, 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ দয়া করে তার কাছে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা পাটি বলবো আল্লাহ আমরা আগে জান্নাত পেলাম, 5 ওয়াক্তরা বসে থাকি। জুম্মালার কবি কে তোর কি খবর আছে? এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। জুম্মা পাটি বলবো আল্লাহ আমাকে জান্নাত দিলেন কিন্তু দরজার যে তালা আছে, আল্লাহ কাছে চাবি তোদের কাছে আছে, বাইরে করে দেখ। তখন পকেট খুঁজে একটা চাবি পাবি, তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। বলবে আল্লাহ চাবি তো ঢুকলো তালার মধ্যে ঘরে না কেন? আল্লাহ বলে পাগলা তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দিবি। তখন আল্লাহ রে কিসের দাগ? বলে এটা 5 ওয়াক্ত নামাজের দাগ। আমাকে তো দাগ নাই। আল্লাহ কয় তেল তেলা চাবিটা তালা খুলবো, জান্নাত দেখে ফেরত আয়। যারা খালি জুম্মা মারতেছেন এরা জান্নাত দেখতে পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। লেখে নেন, খাতায় লেখে নেন, খালি জান্নাত দেখা হবে, ঢোকা হবে না। আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কান সুবহানাল্লাহ। পুরুষ মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না। ওয়ামিলুস সালিহার মধ্যে পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। এই যাত্রাপুরের মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে বলেন, পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের একটা আমল আল্লাহ কবুল করবে না, একটাও করবে না। তুমি রোজা থাকবে, নামাজ পড়বে, আর পাড়ার লোক সব লোক তোমাকে দেখবি,
চড়াটত বসে গল্প করবি, আমাকে পাড়ার মধ্যে সবচাইতে সুন্দরী বউ কার রে? আপনারা বলেন তো, পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? এটা যদি স্বামী ছাড়া কোনো পরপুরুষ কবার পারে, তাহলে বুঝবেন ওই স্বামী জাহান্নাম। কথাটা খেয়াল করে শুনছেন? পাড়ার মধ্যে কার বউ সুন্দরী, এটা স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষ কবার পারে, তাহলে বুঝবেন ওই স্বামী হচ্ছে দাউস। আর দাউসের জন্য জান্নাত, সে কোনোদিনও জান্নাতে যাবার পারবে না। এ কথা কন না কেন, কথা কন না কেন? এখন বলেন, পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? হুজুর আমাকে খান্দর ছাড়া কাম করবেন, আমরা সেই মরদ নয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়া মুসকি মুসকি হাসতেছে। নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা আমার ঘরের মধ্যে মুসকি মুসকি হাসেন, কারণ কি? রাসূল বলে, ফাতেমা এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইল তুমি জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার কাছে বসে বলে, বাবা আমি এমন কি আমল করলাম যে আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো? রাসূল বলে, ফাতেমা তোমার পর্দাকে আল্লাহ কবুল করে এরকম পুরস্কৃত আল্লাহ তোমাকে করে দিয়েছে। আল্লাহ দেখেছে তার বান্দীদের ভিতরে সবচাইতে পর্দানিশী যে, তার নাম হলো ফাতেমা। আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিবে। প্রত্যেক জুম্মার সানি খুদ্ায় ইমাম সাহেব আপনাদের শোনাই, সাইদাতুন নিসায়ে আহলে জান্নাহ ফাতেমাতুস জহুরা। আপনারা বলেন তো জহুরা মানে কি? আপনাদের জন্য না শোনা লাগলো, আমার মা বোনদের জন্য এরা শোনা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। ফাতেমা যখন খুবই আনন্দ করতেছে, খুব আনন্দ, জান্নাতের নারীদের নেতৃত্ব। ইতিমধ্যে রাসূল বললেন, মা আর একটা খবর তোমাকে দিবার চাই, কিন্তু মন খারাপ করা চলবে না। ফাতেমা বললেন, বাবা আপনার কাছে কোনো খবর তো মন খারাপের নাই, তো বলেন তো সেই খবর কি? রাসূল বললেন, তুমি জান্নাতের নারীদের নেত্রী হলো, তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। যেই কইছে তুমি জান্নাতের নারীদের নেত্রী হলে কি হবে, তোমার আগেও একটা মেয়ে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা এটা আল্লাহর কেমন কথা? আমি জান্নাতের নেত্রী হলাম আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, এই মেয়েটা কে গো বাবা, তার পরিচয় কি? রাসূল বলেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে। বলে, হ্যাঁ ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ না। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে বলে, বাবা সাধারণ একটা কাঠুর আর বিবি জামিলা এমন কি আমল করলো বাবা, যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? আপনি একটু বলে দেন বাবা, আমিও সেই আমলটা করবার চাই, জান্নাতের নেত্রী হব, আর সবার আগে জান্নাতে যাব না, এটা আমার জন্য বড় বেমানানো হবে। রাসূল মুস্কি মুস্কি হাসে, জান্নাতের নেত্রী হবে আবার সবার আগেও জান্নাতে যাবে, দরকার হলে যত কঠিন আমল হোক না কেন তারপরেও করবে। জোরে করুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি বাবা বলতে পারবো না, তুমি তদন্ত করে জেনে নাও। আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বউ জামিলার বাড়ির দরজায় গিয়ে বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কান্দে। ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ? বলে, আমার সারা জীবনের সাধনা একটাবার শুধু নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। জামিলা বললেন, দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। ফাতেমা বলতেছে, জামিলা দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। জামিলা বলে, ফাতেমা কান্দার কারণ হলো আমার স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি বড় ভয় পাই। ফাতেমা কই, ওরে বাবা রে, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে? হে মায়েরা, আজকের অধিকাংশ মা
স্বামী মানে না। কথা কন না কেন? আপনাকে যাত্রাপুরের খবর আপনারাই ভালো জানেন। ওরে মুসন্ডে খালি খালেদা হাজিরা প্রধানমন্ত্রী না, প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে প্রধানমন্ত্রী হতে ধরে কারণ কথা শিখিয়ে না। ওর বাপ, ওর ভাই, ওর বোন আলে দেখেন কি হারে করে, আর আপনার বাপ, আপনার ভাই, আপনার বোন আলে ওই ঘুম পাড়ে চাপ পাত খালি জুতার লাগতে ধরে কারণ কথা ঠিক করে। তোর বাপ মালে তুই এত করিস, আর আমার বাপ মালে তুই দেখতে পারিস না, ঘুম পারিস। বেশি কথা করলে কি গরম হয়ে যায়। জামিলা বললেন, ওগো নবীর মেয়ে ফাতেমা, আজকে আপনার জন্য আমি ঘরের দরজা খুলতে পারবো না, কারণ স্বামী আমার বাড়িতে নাই। স্বামীর হুকুম ছাড়া দরজা কেমনি খুলবো? তবে আজকের মতো আপনি ফেরত যান। আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্রই আমি দরজা খুলে দিব, কারণ রাতের বেলা স্বামীর কাছ থেকে আপনার জন্য দরজা খোলার হুকুম নিব। ফাতেমার আগ্রহ বেড়ে গেছে। যেই মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা আমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে, বাড়ির মধ্যে ঢুকে আমার দেখাই লাগবে। আপনার এখন আগ্রহ বাড়বে না কমবে? ফাতেমা বললেন, জামিল অবশ্যই আগামীকাল এই সময় তোমার বাড়ির দরজা আসবো ইনশাআল্লাহ। ফাতেমা চলে গেলেন। পরদিন বিকেল বেলায় যখন জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে, এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়ায় বলে, মা, গতকাল বিকেল বেলা কোথায় গেছিলেন? আমি আপনাকে এত খুঁজলাম মা, আপনাকে কিন্তু বাড়িতে পাইলাম না। আজকেও চোরের মতন কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে এই বাচ্চার কেউ না, তার ছোট্ট ছেলের নাম হলো হোসাইন। হাসান হইলে বুঝান যাইতো, কিন্তু হোসেনকে বুঝান যাবে না। রাসূল বলেছেন, হাসান অবিকল, আমি নবীর মতো, আর হোসাইন হলো একটু জেদি। এই জেদি হওয়ার কারণে ফাতেমা হোসেনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায়। হোসেন বলতেছে, মা, এই ভাঙ্গা বাড়ির মধ্যে এমন কি আছে মা? গতকাল আপনি আইছিলেন, আজকে আবার নতুন করে আইলেন, এই বাড়িতে এমন কি আছে মা? এই বাড়ির দরজায় কেন বারবার আপনি আসতেছেন? ফাতেমা বলে, জামিলা, তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলে, তাহলে দরজা খুলে দাও। জামিলা কান ধরে বলে, ওগো নবীর মেয়ে ফাতেমা, মনে কষ্ট নেবেন না, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে। ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান, তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে। আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, এই কথা তো আমার স্বামীকে বলি নাই। আর স্বামীর হুকুম ছাড়া শুধু আপনি ঢুকতে পারবেন, কিন্তু আপনার বাচ্চাকে ঢুকতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে। যে মেয়েটা তোমার ছোট্ট হোসেনকে সঙ্গে করে বাড়িতে ঢুকতে দেয় না, এই মেয়ের চাইতে খারাপ মেয়ে দুনিয়াতে কেউ নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেন মুখে হাত দিয়ে বলে, বাবা, তুমি যাকে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। লিল্লাহে তাকবীর। তুমি যাকে খারাপ বলতেছো, তোমার নানা কি কয়? তোমার নানা কইছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন দৌড়ে গিয়ে মায়ের হাত ধরে বলল, মা, তাহলে অজাতা এ জায়গায় ঘুরে লাভ কি? আসল জায়গায় যেতে হবে। আপনার বলেন তো, অজাতা আর আসল জায়গা কম বেশি আছে না নাই? অজাতা। আব্দুল আলী 1980